আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। স্টাডি ভিসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সময়। কখন অ্যাপ্লিকেশনটা করা উচিত? আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে পর্তুগালে কখন অ্যাপ্লাই করা উচিত সেটার একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বিসাইড দ্যাট, আপনি কি জানেন এখন মে মাস, বছরের মোটামুটি মাঝামাঝি। এই মুহূর্তেও আপনি চাইলে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পর্তুগাল 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য। যদিও এখন আপনার পর্তুগালে অ্যাপ্লাই করাটা উচিত হবে কি না সেটা একটা অন্য বিষয়, বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। এখন আপনি অ্যাপ্লাই করবেন কি না সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য আপনার কিছু ইনফরমেশন জানা দরকার। ইনফরমেশনগুলো জানার পর যদি আপনি মনে করেন যে আপনার এখন অ্যাপ্লাই করা উচিত, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন যে না, আপনার অ্যাপ্লাই করা উচিত না, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না, নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবেন। বাট যাই করেন সেটা আপনার ইনফরমেশনগুলো জেনে বুঝে তারপরে করা উচিত। আমি আজকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে গিয়ে কিছু ডেডলাইন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাট তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনি বুঝতে পারেন। মূলত পর্তুগালে সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়। সো অ্যাপ্লিকেশনটা কখন শুরু হয়? অ্যাপ্লিকেশনটা আসলে শুরু হয় মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি বা জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করতে পারে। তো আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো আসলে ঠিক কবে কি হয়। তাহলে মোটামুটি আপনারা একটা ভালো আইডিয়া পাবেন বলে আমি আশা করি। চলেন তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়া যাক। উদাহরণস্বরূপ আমরা ইস্তার ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি মোটামুটি 5টা রাউন্ড আছে, ফেজও বলা হয়। প্রথমটা শুরু হয়েছে 16 ডিসেম্বর এবং শেষ হয়েছে 15 জানুয়ারি। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এই যে ফার্স্ট ইনটেকে, ফার্স্ট ফেজে যারা অ্যাপ্লাই করছে, তাদের কিন্তু রেজাল্ট অ্যান্ড এভরিথিং তখনই শেষ। অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার, আই থিঙ্ক ওরা 25 তারিখ বা 26 তারিখ এটা রেজাল্ট পাবলিশ করছিল। সো যারা এই সময় অ্যাপ্লাই করবে একদম আর্লি স্টেজে, তারা কিন্তু অনেক আর্লি জানতে পারবে তাদের কাছে অফার লেটার আছে কি না, তারা অ্যাকসেপ্ট হয়েছে কি না, এভরিথিং। সো তারা যখন সেটা করবে তাহলে তাদের কাছে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত একটা লম্বা সময় থাকবে এবং সেই সময়ের ভিতরে তারা তাদের ভিসা প্রসিডিং অ্যান্ড আদার যে কাজগুলো সেগুলো করতে পারবে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যখনই কেউ চিন্তা করবে যে সে পর্তুগালে হায়ার স্টাডিজের জন্য আসবে, তখন তার ব্যাংক সলভেন্সির ব্যাপারটা একদম শুরুতেই ম্যানেজ করা উচিত বা সেই ব্যাপারে যে কাজগুলো সেগুলো করা উচিত, সো দ্যাট তাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, কারণ এটা একটা ম্যাচিউরিটির ব্যাপার আছে। ফর এক্সাম্পল, কেউ একজন 4th রাউন্ডে অ্যাপ্লাই করছে, যেটা হচ্ছে কি আপনার এপ্রিল মাসে। সো এপ্রিল মাসে যদি সে অ্যাপ্লাই করে এবং তখনও তার ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি রেডি না থাকে, তাহলে তাকে একটু হ্যাসেলে পড়তে হবে বা হইতে পারে। সো দেখা যাচ্ছে যে এখনও মোটামুটি সময় আছে। 14 তারিখ পর্যন্ত সময় আছে, চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি মোটামুটি কনস্ট্যান্ট, সবার সেম। বাট এখানে রিজার্ভেশন ফি আউটসাইড ইউ লেখা আছে। তার মানে হচ্ছে ইনসাইড ইউ আর আউটসাইড ইউ এর মধ্যে কিন্তু অনেকগুলা ফিজের পার্থক্য আছে, সেগুলোও দেখা জরুরি। অনেক সময় আমরা একটা ভুল করি যে আমরা দেখি যে টিউশন ফি কম, কিন্তু আসলে পরে গিয়ে দেখি যে এটা হচ্ছে ইউ স্টুডেন্টের জন্য, আমাদের জন্য না। সো খেয়াল করা উচিত যে এটা কার জন্য। আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম, যেটা নোভা এমএসের ওয়েবসাইট, এবং এটা মাস্টার্স ডিগ্রি ইন ডেটা ড্রিভেন মার্কেটিং। সো এটাতেও এখনও সুযোগ আছে। দেখা যাচ্ছে যে মের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ আছে। এখন যারা চিন্তা করবে যে এই মুহূর্তে তারা অ্যাপ্লাই করবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি কি প্রবলেম হতে পারে বা কি কি ডিফিকাল্টিসগুলো তারা ফেস করবে। ফর এক্সাম্পল, কেউ একজন এই 4th রাউন্ডে অ্যাপ্লাই করলো, যেটা আগামী 14 তারিখ পর্যন্ত ডেডলাইন আছে, এবং এইটার রেজাল্ট দিবে তারা সম্ভবত 29 তারিখ। সো 29 তারিখের আগে তার পক্ষে জানা সম্ভব না সে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই। ফর এক্সাম্পল, কেউ একজন অ্যাপ্লাই করলো এবং তারটা 29 তারিখে অ্যাকসেপ্ট হয়ে গেল। তারপর তাকে ইন্ডিয়াতে যেতে হবে, ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ইন্ডিয়ার ভিসা নিতে হবে। সো বেশ কয়েকটা কাজ তার বাকি আছে এবং সময় আছে খুবই কম। এই সময়ের মধ্যে যেটা পসিবল না সেটা বলবো না, কিন্তু এটা অবভিয়াসলি বেশ ডিফিকাল্ট। ফর এক্সাম্পল, কেউ একজন 4th রাউন্ডে ইস্তেতে অ্যাপ্লাই করলো, যেটা ডেডলাইন 14 তারিখ, নেক্সট 14 তারিখ। এটার রেজাল্ট সম্ভবত পাবলিশ করবে তারা 29 তারিখে। সো রাইট নাও যদি কেউ অ্যাপ্লাই করে বা করার চিন্তা করে, তাহলে
29 তারিখে সে জানতে পারবে সে অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই, এবং তারপরে তার বাকি কাজ করতে পারবে। সো এটা যে একদম ইম্পসিবল সেটা বলবো না, বাট অবভিয়াসলি ডিফিকাল্ট হবে। সো ডিফিকাল্টি জেনেই করতে হবে, যে চিন্তা করবে যে আমি ডিফিকাল্টিসটা ফেস করতে পারবো বা সেই চ্যালেঞ্জটা আমি নিতে চাই, অল দ্য বেস্ট। আর যে মনে করবে না আমার পক্ষে এই ডিফিকাল্টিসগুলো ফেস করা সম্ভব না, দেন বেটার লাক নেক্সট টাইম, আই মিন নেক্সট ইয়ার। আরেকটা জিনিস, যেহেতু এক্সাম্পল স্বরূপ আমরা ইস্তের কথাই বলতেছি, এখানে আপনার সিলেকশনের পরপরই ওরা কিন্তু 5 দিন সময় দিবে আপনাকে, 5 দিনের ভিতরেই আপনাকে এই রিজার্ভেশন ফিটা পে করতে হবে। সো মোটামুটি বলা যায় যে বেস্ট কেস সিনারিও আপনি মোটামুটি ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারিতে অ্যাপ্লিকেশন শুরু করবেন ফর পর্তুগাল, এবং তারপরে আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে হোপফুলি আপনার অফার লেটার আপনার হাতে থাকবে। তারপর আপনি আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করবেন, এবং ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে আপনার ইন্ডিয়ান ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, সেটা ম্যানেজ করবেন, এবং তারপরে আপনার টাইম মতো ভিসার জন্য আপনার সব ডকুমেন্ট সাবমিট করবেন। হোপফুলি সেভাবে যদি আপনি করেন, তাহলে আপনার মোটামুটি টাইমটা খুব সুন্দরভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। সো যারা নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবেন তাদেরকে জাস্ট একটা কথাই বলবো, যে যদি আপনারা করেন তাহলে চেষ্টা করবেন যত আর্লি পসিবল অ্যাপ্লাই করার, ইভেন সেটা ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারি। তবে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে। যদি এমন হয় যে আপনি নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করতেছেন, তাহলে আপনি এখনই দেখে রাখেন যে কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য সুইটেবল, কোন কোন সাবজেক্ট আপনার জন্য সুইটেবল, এবং তাদের অ্যাপ্লিকেশনের স্টার্টিংটা কবে এবং অ্যাপ্লিকেশনটা কবে শেষ হবে, আদার যে ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে রাখেন, ওভাবে প্রিপারেশন নিতে থাকেন, এবং দেন যখন আপনার সব কিছু স্টার্ট করবে, একবারে শুরুতেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, অ্যান্ড হোপফুলি সব কিছু স্মুথলি হবে আপনার জন্য। সো মোটামুটি প্রিসাইজ একটা টপিক নিয়ে এই ভিডিওটা। আশা করব এই ব্যাপারগুলো আপনারা মোটামুটি এখন ক্লিয়ার। বাট তারপরও যদি আপনাদের আর কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যেটা আপনার ভালো মনে হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।